আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল এই উপাধি ধারণ করে শ্রীমঙ্গলে দাঁড়িয়ে আছে বাংলার উত্তর পূর্ব প্রান্তে এক অদ্ভুত মুগ্ধতায়। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। রাজধানী ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত শ্রীমঙ্গল প্রকৃতির আদরে কন্যা এই অঞ্চল একদিকে সুবিশাল পাহাড়ের পাদদেশে, অন্যদিকে হাইলাওয়ারের পিঠে দাঁড়িয়ে আছে এক নজরে বিমোহিত করে দর্শনার্থীদের 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল উপজেলার প্রায় মোট আয়তন 425 বর্গ কিলোমিটার। এখানকার চা বাগান জীবন বৈচিত্র্যে ভরা বন ও শান্তিপূর্ণ পরিবেশে শুধু দেশের পর্যটকদের নয়, বরং বিদেশি দর্শনার্থীদের ও কাছে স্বপ্নময় গন্তব্য। ব্রিটিশরা কিভাবে শ্রীমঙ্গলে এসে চা চাষ শুরু করলো, আর তখন সময়টা 1840। ব্রিটিশরা বুঝতে পারে চা চাষে ভারত ও চীন নির্ভরশীলতা কমাতে হলে নতুন অঞ্চল খুঁজে বের করতে হবে। তখনকার ব্রিটিশ ইন্ডিয়ান সরকার সিলেটে অঞ্চলের পাহাড়ি ও উর্বর জমিকে চা চাষের জন্য উপযুক্ত মনে করে 1854 সালে ব্রিটিশ ব্যবসায়ী লুসাইনার কোম্পানি প্রতিষ্ঠা করে মার্লিনচরা চা বাগান, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম চা বাগান। এই সফলতা দেখে তারা শ্রীমঙ্গলকে বেছে নেয় চা চাষের পরবর্তী গন্তব্যস্থান। শ্রীমঙ্গলের উঁচু নিচু পাহাড়, লাল দোআঁশ মাটি আর উপযুক্ত বৃষ্টিপাত চা চাষের আদর্শ পরিবেশ তৈরি করেছিল। এরপর ব্রিটিশরা স্থানীয় জমি অধিগ্রহণ করে ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে শ্রমিক আনে এবং শ্রীমঙ্গলের অঞ্চলে একে একে চা বাগান স্থাপন করে। তাদের অর্থনৈতিক ও ব্যবসায়িক পরিকল্পনার মধ্য দিয়ে শ্রীমঙ্গল হয়ে ওঠে চায়ের রাজধানী। শ্রীমঙ্গলের চা বাগানগুলো যতটা সুন্দর, শ্রমিকদের জীবন কিন্তু ততটাই কঠিন। ব্রিটিশরা চা চাষের জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় অঞ্চল থেকে আনেন চা শ্রমিক। এই শ্রমিকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রীমঙ্গলের চা বাগানে কাজ করে যাচ্ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি কঠিন পরিশ্রম, তবুও মজুরি সীমিত। অনেক শ্রমিক পরিবার ছোট, জরাজীর্ণ কুড়ে ঘরে বাস করে। তাদের সন্তানেরা এখনো শিক্ষা থেকে পিছিয়ে আছে। তবুও এই মানুষগুলো শ্রীমঙ্গলের চা শিল্পের মূল চালিকা শক্তি। তাদের হাসি মুখ্য, ঐক্যবদ্ধতা, সংগ্রামী মনোভাব আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করে। শ্রীমঙ্গল শুধু চায়ের জন্য নয়, প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য মিলনস্থল ও বটে। এখানে রয়েছে বেশ কয়েকটি অনন্য দর্শনীয় স্থান, যেমন লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, বাংলাদেশের অন্যতম জীববৈচিত্র্যময় বনাঞ্চল। এখানে দেখা মিলে বিরল প্রজাতির বানর, হরিণ, সাপ এবং নানা প্রজাতির পাখি। প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের জন্য এক স্বর্গীয় স্থান। আরও রয়েছে মণিপুরী এবং খাসিয়া ভিলেজ। শ্রীমঙ্গলের আশেপাশে অবস্থিত মণিপুরী ও খাসিয়া গ্রামগুলো তাদের নিজস্ব ভাষা ও পোশাক রীতি নিয়ে আলাদা আকর্ষণ তৈরি করে। আরও রয়েছে 7 লেয়ার টি। শ্রীমঙ্গলে আসলে 7 লেয়ার টি না, খেলে গুড়াটাও অপূর্ণ রয়ে যায়। রয়েছে ভাইক্কা বিল, হাইলাওয়ারের অংশ এই ভাইক্কা বিল। আছে প্রচুর পরিযায়ী পাখি, মাছ ও জলজ। শীতকালে এই বিলে হাজার হাজার পরিযায়ী পাখি আগমন ঘটে। এটি প্রকৃতির সংরক্ষণে একটি অনন্য দৃষ্টান্ত। রয়েছে শ্রীমঙ্গলের ভেতরে ট্রি রিসার্চ ইনস্টিটিউট। এখানে গবেষণা হচ্ছে আধুনিক চা, জাত উন্নয়ন এবং চা পণ্যের গুণগত মান। শ্রীমঙ্গল শুধু এটা একটি নাম নয়, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের পরিচয়। ছায়ের পাতায় লুকানো রয়েছে শত শত বছরের শ্রম। বন জঙ্গল আর পাহাড়ের কূলে লুকিয়ে রয়েছে হাজার গল্প। আর সেই গল্পগুলো কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ, যার ঘাম ঝরিয়ে করেছেন এই শহরের ভিত্তি। আজ শ্রীমঙ্গল দেশের অন্যতম অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনার কেন্দ্র। তবে এই সম্ভাবনার পেছনে রয়েছে যাদের ত্যাগ, তাদের গল্পগুলো যেন হারিয়ে না যায় সময়ের অথলে। আমাদের দায়িত্ব এই মাটি, এই মানুষ, এই ঐতিহ্যকে সম্মান জানানো। তাহলে শ্রীমঙ্গলের ওই অজানা গল্প হয়ে উঠবে আগামী প্রজন্মের প্রেরণা। আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।